তুমিও কি চাও মিউচুয়াল ফান্ড থেকে টাকা ইনকাম করতে? তোমারও কি ইচ্ছা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিংয়ের মাধ্যমে আমি একটা বড় কর্পাস তৈরি করব? তাহলে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্যই। দেখো, মিউচুয়াল ফান্ড থেকে যদি আমাদের একটা বড় কর্পাস তৈরি করতে হয় তাহলে আমাদের শুরুতেই কি করতে হবে? আমাদের ভালো ভালো মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে। এবার কি করে আমরা ভালো মিউচুয়াল ফান্ড চুজ করতে পারি সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই, তাই তো? তাহলে সেটা নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম ডিটেলে সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করব। তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা কিন্তু একদম ভালো করে বুঝে যাবে যে আমরা কি করে মিউচুয়াল ফান্ড চুজ করব এবং কোন মিউচুয়াল ফান্ডে আমাদের কখন ইনভেস্ট করা প্রয়োজন। দেখো, আমি তোমাদের বারবার বলছি ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে, কারণ হাফ নলেজ ইজ ডেঞ্জারাস। কেউ যদি অর্ধেক দেখে ছেড়ে দাও যে বুঝে গেলাম এইটুকু করতে হবে, তাহলে কিন্তু সে ভালো মিউচুয়াল ফান্ড পিক করতে পারবে না। তাহলে আমাদের যে আজকের এই ভিডিও সেটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখা প্রয়োজন। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং আমাদের কি কি বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে সেগুলো এক এক করে দেখে নিই। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় ন্যাচারালি সবাই যেটা করে, তারা কি করে যে মিউচুয়াল ফান্ডে যে পাস্ট পারফরমেন্স, অর্থাৎ মিউচুয়াল ফান্ডটি আগে কীরকম রিটার্ন দিয়েছে সেটা দেখে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেয়। কিন্তু এরকম কোনো মানে নেই যে কোনো একটা মিউচুয়াল ফান্ড যদি আগে ভালো পারফর্ম করে থাকে সেটা পরেও ভালো পারফর্ম করবে। তাহলে আমাদের কিন্তু আরও অনেকগুলো বিষয় সম্পর্কে খেয়াল রাখা প্রয়োজন। সেগুলো কি কি আমরা এক এক করে চলো দেখে নিই। ফার্স্ট হলো ইনভেস্টমেন্ট গোল। এবার এটা সব যে ইনভেস্টার তাদের জন্য জানা খুবই প্রয়োজন যে আমি ইনভেস্ট কেন করছি। ধরো আমি হয়তো ভবিষ্যতে ফিউচারের জন্য কোনো একটা বড় কর্পাস তৈরি করতে চাই, সেজন্য ইনভেস্ট করতে পারি। বা আমি ধরে নাও 4-5 বছর পরে একটি গাড়ি কিনতে চাই, তার জন্য ইনভেস্ট করতে পারি। তাহলে এরকম বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট গোল থাকে এবং সেই ইনভেস্টমেন্ট গোল অনুযায়ী আমাদের ইনভেস্টমেন্ট রিস্ক তৈরি হয় যে আমরা কখন কতটা রিস্ক নিতে পারবো। তাহলে ফার্স্টে তোমাদের ডিসাইড করতে হবে যে তোমাদের ইনভেস্টমেন্ট গোল কি। ধরে নাও তোমরা যদি একটা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাও, তাহলে বেস্ট মিউচুয়াল ফান্ড কি হবে? তাহলে মিউচুয়াল ফান্ড হবে ইকুইটি। কারণ ইকুইটি মিউচুয়াল ফান্ড তারা কি করে? তারা স্টক মার্কেটে ইনভেস্ট করে। তাহলে সেখান থেকে আমাদের যে রিটার্ন সেটা একটা আমরা ভালো রিটার্ন পেয়ে যাবো। আর যেহেতু আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করছি, তাহলে সেখানে কিন্তু আমাদের খুব একটা বেশি রিস্ক থাকছে না। কিন্তু আমরা যদি শর্ট টার্মে ইকুইটিতে ইনভেস্ট করি, তাহলে শর্ট টার্মে কিন্তু স্টক মার্কেটে ওঠানামা লেগেই থাকে। তাহলে সেখানে আমাদের যে টাকা সেটা যেরকম বাড়তে পারে আবার লুজও হয়ে যেতে পারে। তাহলে আমাদের যদি শর্ট টার্মের জন্য মানে ছোট্ট একটা কোনো গোল আছে, ধরো আমি 1 বছর পর বা 2 বছর পর কোনো একটা কাজ করব, তার জন্য আমি ইনভেস্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কীরকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত? তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। কারণ সেখানে কি, সেখানে আমাদের রিটার্ন একটু কম হলেও সেখানে কিন্তু আমাদের টাকা সেটা লুজ হওয়ার চান্সেস খুবই কম। সেটা একটা সিকিউর মিউচুয়াল ফান্ড, তাই তো? তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট কি? ফার্স্ট পয়েন্ট হলো আমাদের ইনভেস্টমেন্ট গোল সেট করতে হবে যে আমরা কি কারণে ইনভেস্ট করতে চাই, তারপর আমাদের সেই অনুযায়ী ইনভেস্ট করতে হবে। দেখো, এখানে আমি ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড, এইসব মিউচুয়াল ফান্ডের কথা বললাম। তোমরা যদি এইসব মিউচুয়াল ফান্ড সম্পর্কে একদম ডিটেলে জানতে চাও, তাহলে আমাদের যে মিউচুয়াল ফান্ডের স্পেশাল ভিডিওটি আছে সেটা তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওটির লিঙ্ক আমি এখানে আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট বুঝে গেলে এবার আমরা চলে আসছি আমাদের সেকেন্ড পয়েন্টে। এবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হলে আমাদের সেকেন্ড যেই পয়েন্টটি সম্পর্কে খেয়াল রাখতে হবে সেটা কি? সেটা হলো ফান্ড ম্যানেজার। দেখো, আমরা যখন কোনো একটি মিউচুয়াল ফান্ডে টাকা দিয়ে দিচ্ছি, সেখানে আমাদের যে টাকা সেটা কে ম্যানেজ করছে? সেটা ম্যানেজ করছে হলো ফান্ড ম্যানেজার, তাই তো? তাহলে যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আমাদের সেই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার সম্পর্কে নলেজ থাকা প্রয়োজন। আমাদের দেখা উচিত যে সেই যে ফান্ড ম্যানেজার সে আগে কোন কোন মিউচুয়াল ফান্ডের সঙ্গে কাজ করেছে, বা যখন ধরো স্টক মার্কেট ডাউন ছিল তখন সেই যে মিউচুয়াল ফান্ডের ম্যানেজার সে কীরকমভাবে আমাদের ফান্ডগুলোকে অ্যাডজাস্ট করতে পেরেছে। তাহলে যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় যেহেতু আমাদের টাকা ম্যানেজ করছে একজন ফান্ড ম্যানেজার, তাহলে সেই ফান্ড ম্যানেজার সম্পর্কে নলেজ থাকা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝে গেলাম সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমাদের কি দেখতে হবে? যে আমরা যেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি তার যে ফান্ড ম্যানেজার তার প্রোফাইল কি সেটা আমাদের চেক করতে হবে। ওকে, তাহলে এবার চলে আসছি আমরা আমাদের থার্ড পয়েন্টে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার যে থার্ড পয়েন্ট সেটা কি? সেটা হলো এক্সপেন্স রেশিও। আমরা যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি না কেন, সেখানে আমাদের যে এক্সপেন্স রেশিও সেটা দেখতে হবে। এক্সপেন্স রেশিও কি? যখন আমরা কোনো একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, তারা কি করে? তারা আমাদের যে টাকা আমরা ইনভেস্ট করছি তার কিছু একটা পার্সেন্টেজ সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি চার্জ করে।
এবার সেই যে মিউচুয়াল ফান্ড কোম্পানি আমাদের টাকা চার্জ করছে সেটাকে আমরা কি বলি এক্সপেন্স রেশিও। তাহলে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় কিন্তু আমাদের এক্সপেন্স রেশিও দেখতে হবে। কোনো একটি মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও যত কম হবে তারা আমাদের থেকে তত কম টাকা চার্জ করবে। তাহলে আমাদের জন্য ভালো মিউচুয়াল ফান্ড কোনগুলো, যাদের এক্সপেন্স রেশিও কম। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে যখন আমরা কোনো একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি আমরা সবসময় লো এক্সপেন্স রেশিওওয়ালা মিউচুয়াল ফান্ডগুলো চুজ করার চেষ্টা করব। আর তোমরা সবসময় মনে রাখবে কোনো মিউচুয়াল ফান্ডের যে এক্সপেন্স রেশিও সেটা যদি 1.5-এর বেশি হয় তাহলে সেই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট না করাই ভালো। ওকে, তাহলে আমাদের থার্ড পয়েন্ট আমরা কি দেখলাম, সেটা হলো এক্সপেন্স রেশিও। এবার চলে আসছি আমরা আমাদের ফোর্থ পয়েন্টে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আমাদের ফোর্থ যেই পয়েন্টটি সম্পর্কে খেয়াল রাখতে হবে সেটা কি, সেটা হলো মিউচুয়াল ফান্ডের রেটিং। তোমরা যদি যে কোনো অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাও তাহলে তোমরা সেখানে মিউচুয়াল ফান্ডগুলোর বিভিন্ন রেটিং দেখতে পারবে। এই রেটিংগুলো বেসিক্যালি কিভাবে ডিসাইড করা হয়, যে কোনো একটি মিউচুয়াল ফান্ড একটা পার্টিকুলার রিটার্ন আর্ন করার জন্য কত পরিমাণ রিস্ক নিয়েছিল তার উপর বেস করে কিন্তু এই যে রেটিংগুলো সেগুলো তৈরি করা হয়। এই রেটিংগুলো ন্যাচারালি 1 to 5 স্কেলে হয়, যেখানে 1 to 5 কি, 1 হলো খারাপ মিউচুয়াল ফান্ড এবং যত সেটা বাড়বে তত সেটা ভালো মিউচুয়াল ফান্ডের দিকে এগোতে থাকবে। তাহলে আমাদের বেস্ট রেটিং কি, সেটা হচ্ছে 5 স্টার। তাহলে কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় কিন্তু আমাদের এই রেটিংটিকেও চেক করতে হবে। তাহলে আমাদের যে আজকের এই ভিডিও সেখানে আমি তোমাদের 4টি পয়েন্ট সম্পর্কে বললাম, যেই পয়েন্টগুলো তোমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় দেখতে হবে। তাহলে এই 4টি পয়েন্ট মাথায় রেখে এবার কিন্তু তোমরা তোমাদের যে মিউচুয়াল ফান্ডের রিসার্চ সেটা করতে পারো এবং এই 4টি পয়েন্ট যেখানে তোমরা ভালো পাচ্ছ সেই মিউচুয়াল ফান্ডগুলো তোমরা ইজিলি সিলেক্ট করতে পারো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। এই ভিডিওটি থেকে যদি তোমরা নতুন কিছু শিখতে পারো এবং তোমাদের জীবনে যদি এখান থেকে কোনো একটা ভ্যালু অ্যাড হয়ে থাকে তাহলে ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এইরকম আরও অন্যান্য ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।